নিষিদ্ধ সংগঠন একটা লকডাউন দিছে, এটা জনগণ হিসেবে সবার উচিত এটা প্রতিহত করা। আজকে রাস্তাঘাটের পরিস্থিতি খুবই স্বাভাবিক, তবে যানজট অনেক কম, লোকজন হয়তো বা অনেকে বের হয় নাই বা আবার অনেকে বের হয়েছে, বিশেষ করে যাদের অফিস আছে তারা বের হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারাও অনেক নিরাপত্তার জন্য কাজ করতেছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। তো সর্বোপরি বিষয়টা অনেক ভালো, আর আমি জনগণ হিসেবে সবার উচিত এখানে সবাইকে সাহায্য করা। সাধারণ জনগণ হিসেবে আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক মনে হইতেছে। কিসের জন্য? যে কারণ আওয়ামী লীগের গত 15 বছর যাবৎ তাদের যে অত্যাচার, তাদের দুর্নীতি, তাদের যে দমন নিপীড়ন, এটা আমরা জনগণ সবাই কিন্তু অতিষ্ঠ। তো সুতরাং তাদের মতো দলের কাছ থেকে এরকম একটা লকডাউন আশা করা যাইতেই পারে, কিন্তু জনগণ হিসেবে আমাদেরকে এটার প্রতিহত করা অবশ্যই করতে হবে, সবার এটা রুখে দাঁড়াতে হবে। এখন আমরা সবাই যদি ঘরের ভিতর বন্দি থাকি, এটা যদি ভয় পাই, তাহলে তার হবে না। জনগণ হিসেবে সবারই একটা দায়িত্ব আছে, রাষ্ট্রের প্রতি একটা কর্তব্য থাকে, আমাদের সবার উচিত এটা সবাই একসাথে প্রতিহত করা। এই ফাটল এখনও ভাঙে নাই, বাট ফাটলটা দেখা যেতেছে কিছু জায়গায়। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে জনগণের সাথে প্রথম দিকে রাজনৈতিক দলগুলোর একটা সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা এখন নাই। জনগণ ঠিক আছে, জনগণ সবার ভিতরে কিন্তু দেখবেন যে একটাই কথা, আমরা কিন্তু চাই না ভারতের কাছে আবার বন্দী হইতে, আমরা কিন্তু চাই না আবার সেই আগের মতো একটা সরকার ফিরে আসে। বর্তমানে বিএনপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে যারা আপনার আওয়ামী লীগের মতো কিছু নিয়ম কানুন বা তাদের কিছু শিষ্টাচার তাদের ভিতরে দেখা যাইতেছে। এটা জনগণ হিসেবে সবার কাছে প্রত্যাশিত না এবং একটা নিরাশার কথা। তো সেই হিসেবে জনগণের সাথে রাজনৈতিক দলের আগের যে সম্পর্কটা ছিল এটা আসলে এখন আর নাই। আমার গাড়িতে আমার পিছনের লাইসেন্স প্লেটটা ভেঙে গেছে, তো আমাকে একটা মামলা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার এতে কোনো ক্ষোভ নাই, এটা আসলে আমার দোষ, তাই না? যেটা যার দোষই করতে হবে। আর পুলিশ যেভাবে নিরাপত্তা দিতেছে এটার জন্য তাদেরকে সাধুবাদ জানাই।